মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কোদাল দিয়ে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন সবজি কাটরা এলাকায়। অভিযোগ, মঙ্গলবার বেলা 11:30 নাগাদ বাড়ির পাশেই জমিতে যান স্থানীয় বাসিন্দা বছর 33-এর অমিত মণ্ডল। সেই সময় তার উপর চড়াও হন প্রতিবেশী শেখর সরকার। এরপরেই কোদাল দিয়ে মাথায় কোপ মারে অমিতের ওপর। জানা যায় কলকাতায় কাজ করতেন অমিত। গত সোমবার ছিল বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে বাড়িতে আসেন। 3 বছরের বিবাহিত জীবনে রয়েছে একটি 9 মাসের ফুটফুটে সন্তান। কিন্তু মঙ্গলবার বাড়ি থেকে মাঠে গিয়ে যে এমন পরিণতি হবে তা ভাবতেও পারছেন না কেউ। মাঠের মধ্যেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপর কলকাতায় নিয়ে যাওয়ার পরেই মারা যান অমিত। প্রতিবেশীদের দাবি, শেখর সরকারের কাণ্ডে অতিষ্ঠ এলাকার লোকজন। এর আগেও ধারালো অস্ত্র নিয়ে এলাকার কয়েকজনের উপর চড়াও হয় বলে অভিযোগ। আমাদের যে অমিত নামের ছেলে, সে নিয়ে একদম শোচনীয় অবস্থা। কেউ আমাদের পাড়ার ছেলে একটা খাম করে মারা হয়েছে, নাম হচ্ছে শেখর। হ্যাঁ, কুদাল দিয়ে মেরে কেটে দিই। ওনার ব্যাপারটা এইরকমই থাকে, শুধু আজকে না, আগাগোড়া এরকম। আজকে এটা অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে, এর আগেও কেসটা হয়েছে। সেটা হচ্ছে যে কেউ কাউকে পেলে পারি রাস্তায় যাকে তাকে খাম করে দেয়, যে কোনো মেয়ে দেখলে পারে ঝাঁপিয়ে পড়ে। অ্যাকচুয়ালি ওরা বলে যে ওদের প্রবলেম, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা ওনার বাবা মার। গোটা পরিবারের এই অসহায় অবস্থায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে। আমরা এর একটা প্রতিবাদ চাই যে এই ফ্যামিলিটা কি হবে, এই ফ্যামিলিতে এর প্রতিবাদ হবে। ফ্যামিলিটার বাচ্চা 9 মাসের একটা বাচ্চা আছে, সবে 3 বছর হলো বিয়ে হয়েছে, 3 বছর হলো বিয়ে হয়েছে, 9 মাসের বাচ্চা আছে। প্রতিবাদ সবাই মিলে করবো একটা, যে যত আসুক যে যত বলুক, এটা প্রতিবাদ না করলে ছাড়বো না আমরা বডি তুলবো না, আমরা দরকার অবস্থান রাখবো এখানটায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার। ছেলে আমার মাঠে গেল জমি কি করতে, আমি দেখতে পাইনি। আমি মনে হচ্ছে ছেলে পায়খানায় গেছে, দিয়ে কোন ফাঁকে মাঠে গেছে। 3 মিনিটের মধ্যে খবর আসতে বাড়িতে আমার বাবাকে মেরে ফেলেছে। একটা কথা বলেনি, একটাও কথা বলেনি বাবা রে। যদিও ঘটনার পর পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত শেখর সরকারকে।